লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, লাইলাতুল কদর কোরআন নাজিল হলে লাইলাতুল কদরটা হচ্ছে কোন তারিখ হইতে পারে? একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে কোরআন নাজিল হয়েছে 24 তারিখ দিনগত রাত। এটা আছে হাদিসটা, জানেন তো? মুসনাদ আহমদের হাদিস। 24 তারিখ দিনগত হলে 25 রাত হয় না? 25 রাত তাহলে বোঝা গেল যেই সময় নাজিল হয়েছে, যেই বছর নাজিল হয়েছিল ওই বছর 25 রমজান ছিল লাইলাতুল কদর, তাই না? স্পষ্ট বোঝা যাচ্ছে। এর জন্য এদিকে আমরা কিন্তু তাহবিল করিনি, এটা স্পষ্ট হাদিস নসে বোঝা গেল। আল্লাহ এখানে বলছে কি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আবার অন্য হাদিসে রাসূল বলছেন যে কোরআন নাজিল হয়েছে 24 পার হওয়ার পরে, খালাত মিন রমাদান, 24 পার হওয়ার পরে হলো 25 রাত্রি। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বুঝে গেলাম যে 25 রাত্রিতে লাইলাতুল কদর ছিল এক সময়, তাই না? এটা বোঝা গেছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে লাইলাতুল কদর এই 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 মাসের এই 25-এর বা অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বেজর মাসগুলোতে খোঁজো, বেজর দিনগুলোতে খোঁজো, রাতগুলোতে খোঁজো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ দশকে খোঁজো, এটাও আছে, এটাও আছে। এবং 27-ও আসছে, 23-ও আসছে, 25-ও আসছে, 29-ও আসছে। আমরা কেন অস্বীকার করছি না? কারণ এটা আসলেই বিশুদ্ধ মতে এটা কি হয়? চেঞ্জ হয়। এক এক বছর এক এক রাত্রিতে হয়। এবং আমি এটা বলি, কারোর উপর জোর করতেছি না, এটা হচ্ছে আমি এটা বিশ্বাস করি, এটা ব্যক্তিগতভাবে, যে এটা জোর বেজোর মিলে হয়। মানে যেই রাত্রিতে হয় এর পরের জোরটা হয়, পরের জোরটা সহ, কথা বুঝেন কিনা? মানে এটা 24 ঘন্টা মিলে আসে। তো এর অর্থ হচ্ছে পরের দিনেরটাও ধরে, কারণ হচ্ছে এটা সিরিয়াল চলতেছে। কারণ আপনি দিন যদি শুরু হয়, দিনটা কোথাও যাইতে আরেকখানে যাইয়া রাত হয়ে গেছে না, রাত তো চলতেছে না রাতটা। এর আমি মনে করি এটা পুরো একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেছে। এটা এটা এক জায়গা না, কারণ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে নাজিল হয়, এর অর্থ হচ্ছে এটা ওই ফেরেশতারা নাজিল হতেই আছে এলাকা ভিত্তিক পুরোটাই, এটাকে পুরো এলাকায় কাভার করে, মানে পুরো পৃথিবীর প্রত্যেক জায়গার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হচ্ছে। কথা বুঝেন? শুধু এক জায়গায় নাজিল হচ্ছে বলতে পারবেন না। আমি কি বলতে পারবো যে মক্কায় নাজিল আর কোথাও নাজিল বলতে পারবো না। সুতরাং বোঝা গেল যে এটা কন্টিনিউয়াস প্রসেস, পুরো 23, 24, 24, 25, 25, 26 এরকম এটা না, এই পুরোটাই 2টা দিন চলবে একসাথে। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারো জোর করছি না, নিতে পারেন নাও নিতে পারেন, বিরোধিতা করেন না দয়া করে। কারণ আমি বলতেছি কি জন্য আমার কাছে এটা এরকম মনে হচ্ছে, কারণ আমি একটা উদাহরণ দিই। শেখ আলবানী রহমতুল্লাহ আলাই, তিনি এই ঘটনাটা, আমি ওনার পক্ষেরই মতটা বলতেছি কেন, ওনার মেয়ের বিয়ে হয়েছে জিদ্দাতে, উনি তখন ইয়াতে এই জর্দানে। তো উনি বলতেছেন যে আমার মেয়ে আমার ফোন দিয়ে বলতেছে, বাবা আজকে রাতটা মনে হয় লাইলাতুল কদর। কেন? আমার কাছে মনে হচ্ছে আকাশ দেখে ইয়া নাই, সুন্দর পরিচ্ছন্ন আলামতগুলি আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। আমি ওর কথা শুনে বেরোইলাম, বেরোয় দেখি যে আমার কাছে মনে হয়নি। আমি বেরোয় আসলাম যে আমার কাছে মনে হচ্ছে না। পরের দিন আমি দেখলাম যে আমার এখানে মনে হচ্ছে। ওরে ফোন দিলাম, আমার এখানে মনে হচ্ছে না। বোঝা গেল যে এটা ওই 2 দিন ব্যাপী পার হচ্ছে এটা। উনি এটা বলতেছেন যে তাহলে বোঝা গেল যে কখনো কখনো এটা কি হয়, মানে এটা কন্টিনিউয়াস লম্বা টাইম মিলে লাইলাতুল কদর হয়। এটা অসম্ভব কিছু না। আমার রব্বুল আলামিন সবাইকেই শামিল করতে চান, প্রত্যেকে দোয়া করে, বা পৃথিবীর প্রত্যেকেই দোয়া করে। এবং এটা 1 দিনের 2 দিনের বাইরে চলে যাবে না, মানে যেখান দিয়ে হোক একসাথে পৃথিবীতে এক এক রেখার এই পাশে আছে সোমবার, এই পাশে মঙ্গলবার, কিন্তু 3 দিন হয় না তো। মানে আপনি ঘুরে ফিরে দেখবেন যে একটার ভিতরে সব চলে আসছে, কিন্তু আপনি এটার ভিতরে বাইরে নেওয়ার কোনো দরকার নেই। এটা যদি শুনে আমাদের যারা গ্লোবাল যারা মানে, ওরা আমার লাঠি লিয়ে আইব। তবে এরা এই বেটা আমাদের যত শেষ করে দিছে, কালচারে যদি শেষ করে দিছে। কিন্তু এটা আমার শেখের কথা আমি আলোচনা করছি, শেখুল আলবানী রহমতুল্লাহ আলী, ওনার বক্তব্য এটা ছিল যে ওনার মেয়ের কথা শুনে আমি বুঝছি যে এটা এই রাত্রি না। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই জন্য উনি বলতেছেন এটা, যে এটা আসলে পর হতে পারে, একসাথে 2 দিনে মিলে হতে পারে। কারণ হচ্ছে, কারণ পরের দিন আমার এরকম এরকম সম্ভাবনা আছে যেটা আমাকে বলতে পারে যে এই একই টাইমে লম্বা টাইম হতে পারে। এটা একই দিন একই বছরে লম্বা টাইম নিয়ে হতে পারে এটা। আর একটা কারণ হচ্ছে দেখেন, ফেরেশতারা নাজিল হয় না? কে নাজিল হয়? জিবরিল এবং ফেরেশতারা। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে এত বেশি পরিমাণে ফেরেশতা নাজিল হয় যে পা রাখার মতো স্থান এত কম হয় না। মানে ফেরেশতা, আল্লাহর ফেরেশতা অনেক বেশি। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর ফেরেশতার সংখ্যা তো আল্লাহ ছাড়া কেউ জানে না কত বেশি। আকাশের এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা হয় রুকুতে নয় সিজদাতে আছে। বুঝেন না কথা? হাদিসে এভাবে আছে। এর অর্থ হচ্ছে আকাশ কত বড়, পৃথিবী সবটা, যত পৃথিবী হয়েছে, যত কিছু আবিষ্কার হচ্ছে সবগুলি আকাশের নিচে।
যত বিলিয়ন বিলিয়ন পৃথিবী এখন মানুষ আবিষ্কার করতেছে না, এগুলি সব আকাশের নিচে। এই ভরা আকাশের উপরে ফেরেশতাদের সংখ্যা যদি এত বেশি হয়, তাহলে আপনার এখন চিন্তা করতে হবে ফেরেশতার সংখ্যা কত। এরা যারা নাজিল হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এর অর্থ হচ্ছে এটা যেখানে যেখানে ফজর আসবে সেখান পর্যন্ত সেটা থাকবে। সালাম শুরু হইতেছে ফজর শেষ পর্যন্ত। ফজর কতক্ষণ পর্যন্ত শেষ হবে এটা তো আমরা জানি না, শুধু এলাকার ভিত্তিক এলাকা পুরোটা হতে পারে। যারা এখন এটা নিয়ে তর্ক বিতর্ক করবে যে কোন এলাকা ধরবেন কোন এলাকা ধরবেন, এটা নিজেরাই বিপদে আছে, আমরা এই বিপদে নাই। কারণ আমাদের নিকট এটা লম্বা হতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক এলাকার জন্যই কী করতে পারে, আমাদের জন্য ভিন্ন ভিন্নভাবে তৈরি করে দিচ্ছেন। এই এলাকার এই লোকদের জন্য এই নীতি, এটার জন্য এই নীতি তৈরি করে। সমস্যা কি? আমাদের জন্য কোনো সমস্যা নেই, আমাদের কাছে এটা সহজ যে আল্লাহ তাআলার জন্য মাজা আলকা আল্লাহ বি আজিজ। এই তো আমি আমার জায়গায় তালাশ করবো, আমি কি সৌদি আরবে তালাশ করতে হবে? আমি যেখানে আছি সেখানে শেষ দশকে নিঃসন্দেহে, এটাই তো বলছি, আগে তো যাওয়া যাবে না। শেষ দশক আমি এটাই তো বলছি, মানে আপনি 23-এই খুঁজবেন, কিন্তু এটা বললেন না সৌদি আরবের 23 হইতে হবে না, ওই 23-এর পর যদি চলতেছে কন্টিনিউয়াস প্রসেস। এই সময় আমি আমার এলাকায় আমি খুঁজবো, এই নয় যে আমি সৌদি আরব যাই খুঁজে আসতে হবে। তাহলে ভুল করতেছেন আপনি, বুঝেন না কথাটা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে কষ্ট দেন না। আমি যেখানে আছি এখান থেকে আমার ঠিক ফজরের আগ পর্যন্ত আমি দোয়া করতে থাকবো, কোনো সমস্যা নেই আমার। আপনি এটা বললেন না যে সৌদি আরব তো ভালোই গেছে, আমার তো বোধ শেষ হয়ে গেছে। না, আমার শেষ হয়নি, আমারটা রয়েছে এখনো, আমার সওয়াল সবর হয়ে গেছে এখনো। কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে ওদের নীতি। ওরা মনে করে যে ওই দেশে দিকে তাকাই থাকতে হবে না, ওই দিকে তাকাতে কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ, একটা সময় তো ছিল যখন খবর পাইতাম না আমরা, তখন যেভাবে চলতেছে এখনো সেভাবে চলতে পারবে, কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? মানে একটা সময় তো ছিল যে কোন দেশে রাত কখন হচ্ছে দিন কখন হচ্ছে আমরা জানতাম না, এখন আমরা জানতে পারছি ইয়ার বদৌলতে। কিগুলি? ইন্টারনেটের বা বিভিন্ন প্রযুক্তির বদৌলতে। প্রযুক্তি যদি আবার নষ্ট হয়ে যায় তো আবার আমার আগের জায়গায় ফিরে যাবো। সমস্যা হচ্ছে আরাফার রোজা, এটা 9 তারিখের রোজা হইতো, আরাফাতে এক জায়গায়, পার্থক্য এখানে আর কিছু না। হ্যাঁ, ওরা করতো তো, ওই জন্য আমরা নিশ্চিত করতে, ওরা তো করতো, কিন্তু ওরা তো আরাফা জানতে পারতো না বলেই। এখন যারা আরাফা জানতে পারে তো করতে বদলাইতে পারবেন, আরাফা তো নির্ধারিত হয়ে গেছে, কিন্তু আমাদের তো এটা জানার কোনো সুযোগ নেই যে কোন দিন হচ্ছে। এটা তো চলতেছে কন্টিনিউ। না, গায়েব থাকে কোরআনে আয়াত, কিন্তু গায়েব মাতৃগর্ভে কোন সন্তান সেটা বলে নাই, মাহফিল আরহাম বলছে। পার্থক্য শব্দটা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনকে যারা গবেষণা করে তারা বুঝতে পারবে কোরআন কি বলছে। ওয়ালা মাহফিল আরহাম, আল্লাহ জানে রেহামে কি আছে। খেয়াল করেন, রেহামে কি আছে কথাটা নিয়ে আমাদের বড় সমস্যা হচ্ছে। অনেকে মনে করে রেহামে ছেলে আছে না মেয়ে আছে বলছে, আল্লাহ কিন্তু এটা বলে নাই। রেহামে কি আছে এটা অর্থ অনেক গভীর। আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলতেছে যে এটার অর্থ শুধুমাত্র এটা নয় যে রেহামের মধ্যে ছেলে না মেয়ে, এটা বলে নাই। কারণ ছেলে মেয়ের বিষয়টা তো ফেরেশতাও জানে তো। গায়েব কোনটার নাম? গায়েব মতলাক নাম। মতলাক বুঝেননি? যেটা আপেক্ষিক নয়। আপনি অস্ট্রেলিয়া গেছেন, অস্ট্রেলিয়া আপনার কাছে কিন্তু গায়েব, সত্য কিনা? কিন্তু যে গেছে তার কাছে গায়েব। আপেক্ষিক গায়েব কিন্তু গায়েব না। আপেক্ষিক গায়েব হচ্ছে ব্যক্তির কাছে গায়েব, কথা বুঝছেন? কিন্তু মূল গায়েব যেটা এটা হচ্ছে এই বাচ্চা লেখার আগে, পেটের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত কেউ জানে না পেটে কি হবে। এই বেটির বাচ্চা হবে কি হবে না আমি জানি, কেউ বলতে পারবে না। এটা বলছে, কথা বুঝছেন? আপনি যতই কান্নাকাটি করেন না কেন, বাচ্চা বিয়ে শাদীর আগে বলতে পারে না যে এটা বাচ্চা হবে কি হবে না, এটা বলা যায় না। পরে বলতে পারে যে এটা কাজে করবে কি করবে না, তখন বিভিন্ন রকম মাসলা বোঝার চেষ্টা করে। এর আগে কিন্তু বোঝার কোনো উপায় নেই, নইলে তো আপনি বিয়ে করতে না, কোথায় তো বাচ্চা কাচ্চা হবে না, বিয়ে করবো না, কথা বুঝেন না আপনি? তো এই শরীয়ত বলছে মাহফিল আরহাম, যে রেহামের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যখন বাচ্চা পেটে আসে, খেয়াল করেন, তখন কত দিনের মধ্যে? 42 দিনের দিনেই কে জানতে পারে? ফেরেশতা জানতে পারে। ফেরেশতা যখন জানতে পারে তখন গায়েব নেই আর, কথা বুঝছেন কিনা? যেমন ধরেন বুঝাই বলি, আগামী দিন কি হবে ফেরেশতা জানে? আচ্ছা, কিয়ামত কখন হবে ফেরেশতা জানে? বুঝছেন কিনা? নবী জানে? কেউ জানে না, এটার নাম গায়েব। আগামী দিন আমি কি খাবো ফেরেশতা জানে? নবী জানে? এটার নাম গায়েব। গায়েব বুঝছেন তো? গায়েবের খামসা যেটা বলছে আপনি একটু খেয়াল করেন, এই খামসা, এই 5টি জিনিস কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ জানে। যদি ফেরেশতা যখন থেকে জানছে তখন এটা আর কি গায়েব থেকে এটা হাজারে চলে আসছে। আগামী দিনটা আমি এখন জানলাম না, কিন্তু আগামী দিন খাওয়ার পর আমি বুঝছি আগামী দিনটা কিন্তু আমি এখন জানছি, ও তখন আর আগামী দিন নাই, এটা পার হয়ে গেছে সময়টা। আগামী দিন আজকে হয়ে গেছে, কথা বুঝেন নাই?
আর আগামী দিন যখন আমি জানবো আমি কি খাইছি, তখন আগামী দিন আর না, এটা আজকে হয়ে গেছে। ঠিক যেদিন ফেরেশতা জানছে যে এইটা পেটে, এই বেটির পেটে বাচ্চা ছেলে না মেয়ে হবে, সেদিন তো এটা কি হয়েছে, এটা হাজির হয়ে গেছে, এটার গায়েব নাই। এই জন্য অনেকে এই কথাটা ভুল বুঝে যে পেটের বাচ্চা তো জানতে পারলো এখন কি দিয়ে, মেশিন দিয়ে। আরে মেশিনের আগেও তো বহুত আগে জানছে কে, ফেরেশতা জানছে। তো তুমি ভুল তফসির করতেছো কেন? মাসালাগুলি সহজে বোঝা যায় এখানে, বুঝছেন তো কথাটা? গায়েব যদি দুই ভাগ না করেন আপনি বিপদে পড়বেন। গায়েবের দুইটা অংশ আছে, একটাকে বলা হয় গায়েবে নেসবি, একটা হলো একটা আপেক্ষিক গায়েব, একটা হলো মূল গায়েব। মূল গায়েব কেউ জানে না, মূল গায়েব জানার কারো কোনো সুযোগ নেই। আপনারা শুনেছেন একদিন, কাহিনীর কথা কাহিনী হিসেবে বলতেছি, ইমাম মালিক নাকি মালাকুল মউতের স্বপ্নে দেখছে। স্বপ্নে বলছে যে আমি কি মদিনায় মরতে পারবো? উনি মদিনা থেকে বেরোতেন না কোনোদিনই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিলেন, তিনি বলছেন যে ব্যক্তি সামর্থ্য মানে ইস্তাতা, যে পারে, যে পারে মদিনা বলছে মদিনা পারে, কারণ আমি মদিনার জন্য কি সুপারিশ করতে, তিনি মদিনা থেকে বেরোতেন না। তো না এটা কিচ্ছা আল্লাহ জানে, আমি কিন্তু মালিক দেখি নাই, বলতে পারবো না। তো বলতেছে উনি কি স্বপ্ন দেখছে যে আমি কি মদিনা মরতে পারবো? তো মালাকুল মউত গিয়ে এমনি দিছে, বুঝছেন নি? হ্যাঁ, খামসা, এটি 5-এর ভিতরে। তুমি কোথায় মরবে আমি জানি না। এখন যে কেউ বলে দড়ি আইনে ওরা মাইরা বলবো এখানে মরবে, তাহলে মরার পরে বুঝতে পারছে, মরা কিন্তু বলতে পারে নাই। এমন সময় আছে, এমনও আছে তো যারা অনেকের মাইরে ফেলু বলছে, কিছুক্ষণ পর দেখে যে সে কি হয়েছে, সংসদে চলে গেছে। দেখছেন না, 3 জনের মাইরে ফেলু বলছিল, ওই 3 জন তো সংসদে চলে গেছে। এখন কি আশ্চর্য, তাহলে বোঝা গেল যে সে তো আগামী দিন মরবে বলছে, আগামী দিনে কিন্তু আগামী দিন যখন আসবে সেদিন কিন্তু আগামী দিন থাকে না, এটা কি হয়ে যায়, ওই দিন হয়ে যায়। তো আল্লাহ তাআলা যেটা বলছি এটা অত্যন্ত মানে একটু সুন্দর সলিউশন, যে আগামী দিনের খবর কেউ জানে না, এগুলো আল্লাহ জানে। তিনি ব্যতীত কেউ ভবিষ্যতের খবর জানে না, সোজা কথা মনে রাখবেন এটা। অনেকে বলে যে এই তো দেখছি যে মনে গেল, এই তো জানার পরে পড়ছে, এটা এর আগে তুমি জানোস না, আগামী দিনে জানোস না, আজকে জানছ। সুবহানাল্লাহ। তাই আমরা আসল জায়গায় আসি, অনেক বাকি আছে এখনো কথা, ধরেন। তাই লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, তাই না? লাইলাতুল কদরে কোরআন নাজিলের অর্থ কি কে বলতে পারবে দেখি? হ্যাঁ, লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে না, এর অর্থ কি? আহসানতা, লাউহে মাহফুজ থেকে এটা সামায়ে দুনিয়াতে আসছে। আমাদের নবীর কাছে কয় তারিখ আসছে? 17 রমাদান, এটা মুখস্থ থাকতে হবে। 17 রমাদান, ভুল করবে না, 17 রমাদান। এটা নাম হচ্ছে ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামান, 17 রমাদান, যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে, এটা 17 রমাদান নাজিল হয়েছে। এটা যেন আমাদের তাফসীরের মধ্যে উল্লেখ আছে। অনেকে না বুঝে ঝগড়া লেগে গেছে, কয় আপনি 17 লিখেন, 27 হবে নি কেন? এটা ভাই আমরা কেমনে বুঝাই, এটা 27 না, এটা 17ই। কয় যে উনি মনে করছে লাইলাতুল কদর তো 27, এটা 27 বানিয়ে বলতেছে। ভাই এটা তো আমার কথা না, এটা আলেমদের কথা। আপনি দেখেন সুয়ুতির উল্টে দেখেন, এটা বলছে ইমাম সুয়ুতিরা বলছে। তাই আসি, তো লাইলাতুল মুবারাকা বুঝছি, তাই না? এই দিনের ইবাদত কত হাজার। আচ্ছা, আমরা সময় দেরি না হোক, তাড়াতাড়ি করে একটু। লাইলাতুল কদরে কি কি করা দরকার? কিয়াম। আর লাইলাতুল কদরে কি করা দরকার? ইতিকাফ। আর কি? দোয়া। তারপরে নেক আমল। লাইলাতুল কদর তাহলে আমরা আগেও বলেছি বিতির বেজোড় রাত্রিগুলো, তাই না? লাইলাতুল কতক্ষণ পর্যন্ত থাকে? কিয়ামত পর্যন্ত থাকবে, ততদিন প্রতি রমজানে কিয়ামত পর্যন্ত থাকবে এটা ইনশাআল্লাহ। কেমন? হ্যাঁ, এর আলামত কি? একটা আলামত বলেন তো। সূর্যের আলো কম থাকবে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।